নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমরা দেখছো সৌরভ ওয়ার্ল্ড কৃষ্ণনগর। চলো আজকের ভিডিও শুরু করা যায়। এখন বর্তমানে আছি কিন্তু সেন্টার মল হস্তশিল্প মেলার, মানে আপনাদের লাইভ প্রুফ দেখানোর জন্য। তো আর কিছুক্ষণ কালকেই হচ্ছে মেলা শুরু, তার আগের দিন এসছি এবং আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে শিল্পীরা তাদের বিভিন্ন পসরা নিয়ে চলে এসছে এখানে স্টল দিতে। সেটাই তো আপনাদের কাছে তুলে ধরবো। ফার্স্ট ব্রেকিং করা হচ্ছে আমার চ্যানেল থেকে। দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু বেতের ঝুড়ি, এই সাইডে কাঠের সমস্ত কিন্তু পসরা নিয়ে কিন্তু বসে পড়েছে। কালকে থেকেই মেলা শুরু, হস্তশিল্প মেলা 2025, যেটা স্টেট লেভেলে হয়। সেই মেলা প্রাঙ্গণে আমরা আছি এবং বলতে গেলে এখানেও আমাদের কিন্তু স্টল আছে। নদিয়া স্টলে 2 নম্বরে আপনারা আসবেন এবং এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আছে কিন্তু। এই যে সামনে দেখছেন বেতের ঝুড়ি। আর এটা হচ্ছে কিন্তু সেন্ট্রাল মল, যে সামনে দেখতে পাচ্ছি সেন্ট্রাল মলের সামনেই হচ্ছে এই মেলাটা, রাজ্য হস্তশিল্প মেলা। এদিকে আছে কিন্তু যে মাটির পুতুল, এগুলো কিন্তু সমস্ত কিছু ঘোড়া, টেরাকোটার ঘোড়া আছে এদিকে। এই যে এখানে টেরাকোটার কিন্তু বিভিন্ন ধরনের পট রাখা আছে, যেগুলো আপনারা গাছ লাগাতে পারবেন, এবং কলসিও আছে টেরাকোটার। রাজ্য হস্তশিল্প মেলা 2025 উদ্বোধন হবে কালকে। তার আগে কিন্তু প্রস্তুতি হয়ে গেছে আপনাদের জন্য। আর কিছুক্ষণের অপেক্ষা, কালকেই কিন্তু উদ্বোধন হবে রাজ্য হস্তশিল্প মেলা। হেভি লাগছে মালটা, কিছু নেই তো। এটাকে হাড়া বলে। হ্যালো, এটাকে হাড়া বলে। হাড়া এটাকে চাল ডাল থেকে আরম্ভ করে শস্য ভাণ্ডার যাকে বলা হয় আগেকার যুগে। শস্য টস্য রাখা হতো এখানটায়। আর বিভিন্ন ধরনের কিন্তু পট আছে। মাটির টেরাকোটা। পৌষ মাসের পিঠে পৌষ পার্বণ। পৌষ পার্বণ কোথায় উত্তর দিনাজপুর? কত করে বেচছে না এগুলো? ছড়া দিয়ে 200 ছড়া দিয়ে পিঠে পুলি। সামনে পৌষ পার্বণ, সব পশরা নিয়ে এই কাকাবাবু এখানে বসেছেন একদম সেন্ট্রাল মলের সামনে রাজ্য হস্তশিল্প মেলাতে। আর এইগুলো 150, 200, 250 এইগুলো করে কিন্তু। এই যে সামনে দেখতে পাচ্ছ হস্তশিল্প মেলা 2025। বাড়ির সাথে কত দাম আছে ওটা? হ্যাঁ, 80 টাকা। সিস্টেমটা খুব ভালো। বিরিয়ানি, এটা বিরিয়ানি। ডাকনা আছে। আচ্ছা, ওটা এটা না বিরিয়ানি হারিয়ে। এখানে আসলে আপনি সব ধরনের জিনিসপত্র পাবেন। কালকের থেকে উদ্বোধন। আপনারা সব আসবেন। ওইটাকে নিতে হবে। দেখতে পাচ্ছেন এগুলো অ্যাক্সেস গাড়ি ঘোড়া যাচ্ছে। বিশ্ব বাংলা সারণী এই যে কাউন্টার। বলো, এই যে বিশ্ব বাংলা সরণি, এটা কাউন্টার। এই যে বিশ্ব বাংলা সরণি যেটা যাচ্ছে তার সামনেই ঠিক হচ্ছে। আর এই সাইডে কিন্তু সোনাঝুরি হাট হয়, তার উপর উল্টো সাইডে হচ্ছে, বাঁ সাইডে হচ্ছে। আর চলো, এখনও ভেতরে অনেক কিছু বসিনি, কিন্তু তোমাদের পুরোটা দেখাচ্ছি। চ্যানেলটাকে ফলো রাখো। চ্যানেলটাকে ফলো রাখো।
যে সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু হস্তশিল্পের একটা অংশ। এখানে কিন্তু কার্পেট আর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের কিন্তু ওই কাঠের সরঞ্জাম, যেরকম প্যাঁচার টেবিল থেকে শুরু করে সমস্ত কিছু এখানে চোখে পড়ছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু সব কার্পেট আছে। সব কালকের থেকে উদ্বোধন হস্তশিল্প মেলা 2025। বিশ্ব বাংলা গেটের থেকে একটু সেন্টার মল আছে, এই যে ঘুড়ির মোড়, এই ঘুড়ির মোড় আসবেন, এখানেই কিন্তু হচ্ছে হস্তশিল্প মেলা 2025। আর যদি নাও হয় সোনাঝুরি হাট, তার বাদিকেই হচ্ছে কিন্তু এই হস্তশিল্প মেলা 2025। আর ফার্স্ট ভিডিওই কিন্তু ব্রেক করা হচ্ছে, এখনও পর্যন্ত কেউ করিনি। আর এগুলো কিন্তু কার্পেটের মার্কেট। চলো আজকের ইন্ট্রোটা দেওয়া যাক। এই সামনেই দেখতে পাচ্ছ কাঠের কিন্তু প্যাঁচা থেকে শুরু করে জগন্নাথ, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে আছে। বর্ধমান থেকে এসেছি। এই যে বর্ধমান, এই 2 বছর হলো, গত বছর হয়েছে আর এটা হলো। আগে ইকো পার্কে এসেছি, আচ্ছা, এখানেই বসছিলেন নাকি? এখানেই বসছিলাম। এই গত বছর ইকো পার্কে অন্য জায়গায়, ওই 1 নম্বর গেটে? 1 নম্বর গেটে কাছে। এবছর গত বছর এখানে এসেছিল, এখানেই বসছিলাম। আচ্ছা, 2 বছর রেজাল্ট ভালো ভালো ছিল? গত বছর বেচাকেনা খারাপ ছিল না, মোটামুটি বেচাকেনা দেখেন কি হয়। হ্যাঁ। আপনার নামটা? আমার নাম দিলীপ ভাস্কর, আমরা বর্ধমান জেলার নতুন গ্রাম থেকে এসেছি। আচ্ছা, এখানে আমরা কাঠের পুতুল নিয়ে এসেছি, প্রায় আমরা 30 জন শিল্পী এসেছি এখানে। এসেছেন? হ্যাঁ, প্রতি বছর আমরা আসি। তাহলে আপনি কাস্টমারকে আমন্ত্রণ করেন? হ্যাঁ, আমাদের কাস্টমাররা এখানে আমাদের যারা আমাদের মাল কেনাকাটা যারা করে কাস্টমার, তাদের ঘরে বলছে আমাদের এই যে ইকো পার্কে আমাদের মেলা, আমাদের সেন্ট্রাল মল। এটা সেন্ট্রাল মল, ইকো পার্ক না, এটা এটা সেন্ট্রাল মল। নিউ টাউন সেন্ট্রাল মল। হ্যাঁ। এখানে মেলাটা আমাদের হস্তশিল্প কাল থেকে আমাদের 21 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত চলবে। এই মেলায় আসুন এবং আমাদের শিল্পীদের সঙ্গে কেনাকাটা করুন এবং শিল্পীর সঙ্গে কথা বলুন। এখানে কোনো দালাল মাত্র নয়, Yes, yes, yes. প্রত্যেকটা শিল্পী এখানে এসে। হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা একটু দেবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 9733 90 20 আসলে দেখতেই পারবেন এরকম যোগাযোগ প্যাঁচা করবেন, থেকে direct শুরু চলে করে আসবেন। সমস্ত কিছু আছে আমাদের বিভিন্ন ধরনের। কৃষ্ণ রাজারানী পুতুল প্যাঁচা, হ্যাঁ, এর চেয়ে বড় বড় প্যাঁচাও আছে, বুঝেছেন? আমাদের 1.5 ফুট 2 ফুট পর্যন্ত প্যাঁচা আছে, কালকে খোলা হবে। রেটটা কোনটা কি আছে? রেটটা মোটামুটি এগুলো যেমন আছে 200 টাকা, হ্যাঁ, 9 ইঞ্চি প্যাঁচা। 200 ছোটো টাকা। গোনা হচ্ছে আপনার এগুলো 30 টাকা থেকে আরম্ভ করে। হ্যাঁ, তারপরে আরও ছোটো আছে, এগুলো আমরা 20 টাকা করে আরম্ভ করে। এগুলো আবার 50 টাকা পেয়ার রাজারানী পুতুল। এগুলো দেখছেন? 50 টাকা। হ্যাঁ, এই যে কৃষ্ণ রাধা কৃষ্ণ, এগুলো 150 টাকা। আপনারা আসুন, আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের রেট নিয়ে ভাবতে হবে না। পাইকারিতেও নিতে পারেন সারা বছরের হ্যাঁ, জন্য। এবং এই আমাদের সঙ্গে যোগাযোগ করলে পাইকারি সারা বছর নিতে পারবেন। আমরা হচ্ছে শিল্পী, আমাদের এই কর্ম করি আমাদের খাওয়া। আচ্ছা, এই প্রতি বছর আমাদের শিল্পী কার্ড আছে, সরকার থেকে আমাদের করে। আসবেন। ঠিক আছে দাদা। চলো, তোমাদের কিন্তু আরো অনেক কিছু তোমাদের দেখানো বাকি আছে। এটা আমরা ফোল্ডিং এ দাদা। চলো, এই যে সামনে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু চেয়ার, জগদ্ধাত্রী। এটা হচ্ছে এক প্রকার বলতে গেলে এটা হচ্ছে তোমার কার্পেট মার্কেট। তাছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু আসবাবপত্র যেগুলো হচ্ছে কাঠের তৈরি, সেগুলো কিন্তু আছে। হস্তশিল্প মেলা 2025-26 পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। চলুন ভেতর দিকে যাই। চলো চলো চলো। এখনো কিন্তু মানে ওপেন হয়নি, কালকে থেকে কিন্তু ওপেন। এই যে ময়ূরাক্ষী, বীরভূম, বিভিন্ন ধরনের স্টল এখনও কিন্তু কমপ্লিট হয়নি, তার আগেই কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু আপনারা শুধু আসুন এবং দেখবেন বিভিন্ন ধরনের সামগ্রী আছে।
বিশ্ব বাংলা তারপরে এইগুলো আছে বিশ্ব বাংলার, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। বঙ্গশ্রীর এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। মানে এখনও তৈরি হয়নি কিন্তু, আজকে 20 তারিখ, আর 21 তারিখ থেকে কিন্তু শুরু হবে, মানে কালকে। রেশম শিল্প আছে, রেশম শিল্প। তারপরে মহিলা মহাসংঘ আছে এখানে, এখনও কিছু মঞ্জুষা আছে, সব খালি। আর এখানে দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে কিন্তু সব বসে আছে কিন্তু মাঠে আসবাবপত্র সাজিয়ে দেখার জন্য। আর বিভিন্ন জায়গায় কিন্তু ভেতরে দিয়ে কাজ হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু কাজ হচ্ছে ভেতরের দিকে, সেগুলো দেখাই তোমাদের। চলো, এখন আছি মহানন্দা মালদা, চলো ভেতরের দিকে যাই। সাজিয়েছে নাকি জানি না, দেখাবো, কিছু হয়নি এখন। সাজাইনি, মানে সাজাচ্ছে। এই যে কালকের জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে, দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের সামগ্রী, ঢোল জাতীয় জিনিসপত্র, তারপরে বাঁশের সামগ্রী। বিভিন্ন বিভিন্ন জিনিস কিন্তু এখানে হচ্ছে, এই যে সব কিন্তু নিয়ে এসে কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ মোষের শিংয়ের কিন্তু কাজ, বিভিন্ন ধরনের। যে বাঁশের কাজ হচ্ছে কিন্তু কালকের জন্য, ঝুড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের। আলিপুরটা এই যে আলিপুর দুয়ারে এখন যাব, চলো এক লাপে আলিপুর দুয়ার, মানে ভাবা যায়। আলিপুর দুয়ারে এখন আছি কালজানি আলিপুর দুয়ার, চলো ভেতর দিকে যাওয়া যায় দেখি। চলো 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 চলো। এই যে এখানে কিন্তু কালকের জন্য সমস্ত কিছু বাঁশের জিনিস কিন্তু রেখে দিয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে কিন্তু বাঁশের জিনিস। কালকে রাজ্য হস্তশিল্প মেলা কিন্তু উদ্বোধন, তার আগের দিন কিন্তু। এই এবার যারা ওখানে এসছে বেশ ভালো ভালো স্টল এসছে, ওখানে যারা এসছে ভালো ভালো নিয়ে এসছে, অনেকে দেখলাম। আমি যেটা আমাদের যেটা ছিল সেটা সব। এই যে তোরসা এখন আছে কোচবিহারের তোরসা, শীতল পাটের কিন্তু বিভিন্ন ধরনের ব্যাগ নিয়ে বসে আছে, ভেতরে মাল কিন্তু সাজাচ্ছে, ভেতরে মালপত্র। যে সাইডে মাদুর থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামগ্রী আছে। আমরা কিন্তু ঘুরতে বেরিয়েছি এখন, বাবার আমি বিভিন্ন স্টলে যাচ্ছি, শিল্পীদের সঙ্গে কথা বলতে হবে, তার জন্য বিভিন্ন ধরনের। আর দেখাচ্ছি যে এক একটা স্টল কিভাবে সেজে উঠছে কালকের জন্য হস্তশিল্প মেলা, তার আগের জন্য। চলুন একলাবে কংসবতী, মানে পুরুলিয়ার ছৌ নাচ যে শিল্পীগুলো আছে তাদের স্টলে এখন আমরা ঢুকতে চলেছি। এখনও মনে হয় সাজানো হয়নি, তাও চলো দেখা যাক। এই দেখেন ছৌ নৃত্যের বিভিন্ন মুকুট, এইগুলো কিনতে হলে কিন্তু কালকের থেকে আসতে হবে হস্তশিল্প মেলা 2025। দেখতে পাচ্ছ মাল কিন্তু এখনো সাজানো হয়নি, সাজাচ্ছে কিন্তু, কালকে কিন্তু ফ্রেশ করে দেখানো হবে। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কিন্তু স্টল, আর এখানে থেকেই কিন্তু শুরু হয়ে যাবে হস্তশিল্প মেলার কিন্তু আনুষ্ঠানিক যে ফিতে কাটা হয় সেইগুলো। আর ওইটা হচ্ছে কাঠজলায় সামনে দেখতে পাচ্ছেন। চলো আগে আপনাদের স্টেজটা কিন্তু দেখায়। এই যে বাবা কিন্তু যাচ্ছে, বাবাই কিন্তু দেখাচ্ছে, আমি থাকি যে আমার থেকে কিন্তু বেশি বাবা জানে।
এইগুলো কিন্তু পটচিত্র যারা আঁকায় তারা এখানে থাকবে এবং সহ এখানে কিন্তু ছবি আঁকানো হবে। আর এটা হচ্ছে হস্তশিল্প মেলার হচ্ছে যে স্টেজ, যেখান থেকে কিন্তু হস্তশিল্প মেলা 2025 এবং 26-এর যে সেন্ট্রাল স্কয়ার গ্রাউন্ডের মানে সেন্ট্রাল মলের সামনে এটাই কিন্তু স্থাপন করা হবে, মানে এখান থেকে উদ্বোধন করা হবে। আর বিভিন্ন দেখতেই পাচ্ছ এই কিন্তু অনেকটা এলাকা জুড়েই কিন্তু এই হস্তশিল্প মেলা হচ্ছে। তার সঙ্গে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ চোখের সামনে পটচিত্র আঁকানো হচ্ছে, ঘটের উপরে ওখানে আঁকানো হচ্ছে। এই যে পটচিত্র কিন্তু আঁকানো হচ্ছে, ওই সাইডেও আঁকানো হচ্ছে, সব কিন্তু আঁকাচ্ছে। কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানো হচ্ছে স্টল থেকে শুরু করে সমস্ত কিছু। আর বাবা কিন্তু এখানে দেখাচ্ছে আরও কিছু অনেক স্টল আছে যেগুলো মানে এখনও কমপ্লিট হয়নি, সেইগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন। আর বিভিন্ন জায়গা মানে এখনও হচ্ছে এদিকে শিলিগুড়ি আছে, যেখানে মাফলার থেকে শুরু করে বিভিন্ন জিনিস কিন্তু তুলে ধরা হবে। এটা হচ্ছে কার্যালয়, যেখানে যে আমাদের শিল্প দপ্তরের যে সমস্ত স্যাররা থাকে তারা এই জায়গাটায় থাকে। তাছাড়া দেখতেই পাচ্ছেন কি সুন্দর কিন্তু মেলা প্রাঙ্গণ, অনেক কিছু আছে। পটচিত্র থেকে শুরু করে বাঁশের জিনিস সামগ্রী সব কিছু আছে। এখন এখানে হচ্ছে জায়গা ধরার জন্যই কিন্তু সমস্ত কিছু দাঁড়িয়ে আছে। অনেক চেষ্টা করে আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, মানে কালকে হচ্ছে ওপেনিংয়ের যে ডেটটা আছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। তো আজকের জন্য এইটুকুনি, চলো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।